नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকাল দিনভর কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিল প্রখর রোদ এবং সেই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটল। আজকে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। আমরা যে জেলায় থাকি আমাদের নদীয়া জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা হয়তো এই ভিডিওটির মধ্যে শুনতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন। তো ইতিমধ্যে কিন্তু আমাদের নদীয়াতে ভালো বৃষ্টিপাত হচ্ছে। আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে তাতে আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে উত্তরবঙ্গের একটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী একাধিক জেলায় আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, একই সঙ্গে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আমরা আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিম উপকূলে গুজরাট থেকে শুরু করে এদিকে মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটক এবং কেরালা পর্যন্ত এই যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে উপকূলবর্তী অঞ্চল, সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং কালো ঘন মেঘ কিন্তু উপকূলবর্তী অঞ্চল জুড়ে অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করেছে, যার ফলে ইতিমধ্যে মধ্য ভারত জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা থেকে শুরু করে এখানে আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে হায়দ্রাবাদ, দেখতে পাচ্ছি আমরা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভালো মেঘের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে, সেই সঙ্গে আসাম, ত্রিপুরা এবং সেই সঙ্গে বাংলাদেশের ছবিটা কী রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে ভারী মেঘ রয়েছে কলকাতার ওপরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এছাড়া হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বীরভূম জেলা, এই সব জেলার উপর কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এই সব জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে মাঝারি মাপের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের মধ্যে মালদাতে ভালো মেঘ রয়েছে, সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সব জেলাতে কিন্তু ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টায় কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সব জেলায় কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কিন্তু ভালো মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু মাঝারি মাপের বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল সেখানে কিন্তু ভালো বৃষ্টিপাত হচ্ছে রংপুর বিভাগে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাই, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সেখানে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি হচ্ছে। এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু মেঘ রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত খুব একটা এই মুহূর্তে হচ্ছে না। শুধুমাত্র খুলনা জেলার আশেপাশে একটু ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, ঢাকার আশেপাশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসাম, সেখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ, তবে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না ত্রিপুরাতে।
এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে কলকাতা সহ জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা, রাতের পর সকালের শুরুতে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত চলছে। এরকম বৃষ্টি যে কোনো সময় হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, অর্থাৎ আজ সারাদিন যে কোনো সময় কিন্তু এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতে হবে। ঠিক আছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিল। এছাড়া বলা হচ্ছে মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন অর্থাৎ আজ ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনো কোনো অঞ্চলে। আপাতত বুধবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিন কিংবা বুধবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। সোমবার যা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 75%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে কলকাতায় 7.5 মিলিমিটার। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, তাতে আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আজকে 16 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 17 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এইসব জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। এছাড়া বলা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলায় কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এর মধ্যে জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 16 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 17 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি অর্থাৎ উড়ো মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ একই রকম বৃষ্টি অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি বা উড়ো মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা জেলায়, কলকাতায়, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, তো এই 5 জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এরপর আগামীকাল 17 জুলাই 2024 তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে 17 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 18 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আগামীকাল একটু কম থাকবে। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজ যেমন বৃষ্টিপাত হচ্ছে তেমন বৃষ্টিপাত কিন্তু আগামীকালও চলবে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল চলবে এই সব জেলাতে। এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু আগামীকাল স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ উড়ো মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।